নওগাঁ জেলার নিয়মিত থানা শ্রীমন্তপুর গ্রামে আমি আপনাদেরকে পার্সেলটা এখান থেকে রিসিভ করার পর আনবক্সিং করবো। ওই পার্সেলের মধ্যে কি আছে, কত টাকা লাগলো একটু জানাবো আপনাদেরকে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাসা খুঁজে পেয়েছেন তো নাকি? এটা মূলত হচ্ছে মধু। আনবক্সিং করে খেয়ে দিয়ে তারপরে আমি জানাবো। আমি এখন এই পার্সেল আপনাদেরকে আমি খুলে দেখাবো। প্রথমে এখানে আমি দেখাই, এখানে দেখো তো, এসো দেখো এখানে স্টেট ফার্স্ট লেখা আছে। এখানে আপনারা দেখেন দেওয়া আছে মূল্য প্রাইস কিন্তু 799 এবং প্রাইস এখানে দেওয়া আছে ওয়েট, যে রেট হচ্ছে 1 কেজি। আর এটা হচ্ছে আমার ঠিকানা ছিল। আর এখানে আপনাদেরকে আমি দেখাই যে এখানে যে জিনিসটা লেখা আছে এটা কাছে এসে তো রাইটার নোট ক্লোজ বক্স ডেলিভার বন্ধ, বক্স খুলে চেক করা যাবে না। কাস্টমার নেট প্রোডাক্ট ডেলিভারির উপর বক্সটি ইনটেক থাকা অবস্থায় ভিডিও করতে হবে। ভিডিও না করলে প্রোডাক্টের বা প্যাকেজের কোনো ধরনের সমস্যা থাকলে কর্তৃপক্ষ কোনোভাবে দায় নেবে না। আসলে এখানে কিন্তু বলেছে যে ভিডিও করতে হবে, ভিডিও করে আনবক্সিং করতে হবে, না হলে কিন্তু দায় নেবে না। সেটা আনবক্সিং করবো, ভিডিও করতেছি, এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। কাছে আসো তো, কাছে আসো তো। আচ্ছা, ওটা না খুলে, প্যাকেটটা না খুলে এটা খুলি। ওই পার না থেকে এই পার আসো, এখানে দাঁড়াও। তোমার যাই হোক, আসলে এটা আমাদের ধরো এটা খাঁটি হবে না নকল হবে না আসল হবে আমি জানি না, কারণ মধু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভেজাল হয়। কিন্তু এনাদের মধুটা কেমন হবে আমি জানি না। প্যাকেটটা খুলতেছি। আসলে মধুটা কি বলো তো, আসল হবে বলে মনে হচ্ছে? আসলে খায়া দেখলে কাছে বোঝা যাবে, তাই না, যে আসলে এটা আসল না নকল। যাই হোক, এখানে তারা অপটিলাক্স যে বিডি, এই বিডি থেকে কিন্তু 3টা টিকিট দিচ্ছে। বুঝলে কেন? আসো তারা অপটিলাক্স বিডি থেকে কিন্তু 3টা টিকিট দিচ্ছে, বুঝছো? এটা বুঝুন কি, ধরো যে এই বন্ধুরা এই টিকিটের অর্থ হচ্ছে এটা লটারি, তাদের প্রতি মাসে মাসে লটারি হয়। এই এটা আপনার কাছে কি যে এই পরিবারে কিন্তু এই জিনিসটা লাগে, ঠিক আছে? এটা কিন্তু কখনো ঠকার বিষয় নাই, যদি এটা অরিজিনাল থাকে লস হবে না। কিন্তু অনলাইন থেকে যদি কেউ প্রোডাক্ট কিনে কোনো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভুগি থাকে। কিন্তু এই অপটিলাক্স বিডির যে প্রোডাক্টটা আমি দেখছি এর আগে নিয়ে, খারাপ নয়, ভালো ছিল। এবারে যে মধুটা নিয়েছি, দেখা যাক মধুটা কিরকম হবে। আমরা এখন মধু খুলবো, খোলার পরে খাই দেখবো। এটা ধরো ফেনা করছে, ফেনা করতেছে নাকি বাবা? আসলে অনেক প্যাকেটের কাছে নিয়ে প্যাকেট থেকে নিবা। আপনাদেরকে একটু খুলছি। যাই হোক, আলহামদুলিল্লাহ খোলা হয়ে গেছে শেষ পর্যন্ত। প্যাকেটটা একটু কাটবো। অলরেডি এমনিতে কিন্তু মধুর মধ্যে অপটিলাক্স বিডি থেকে যে ইয়াটা দিয়েছে, এমনিতে কিন্তু মধুর ভিতরে ফ্যাঁপড়া রয়েছে। আচ্ছা, আমরা এখন খেয়ে দেখবো। প্রথমে তোমাকে দেবো, বাবু হাত পাতো। খাই দাও তো। আসল আসল জি আসল। আসলে হুজুর বলতেছে এটা আসল। দেখো তোমাকে দেখি, তুমি খাও তো। আমি না সবার পরেই খাই। কি রে? আসল নকল? আসল আসল। আচ্ছা, ঠিক আছে। কেমন? আলহামদুলিল্লাহ ভালো। এবারে আমি কিন্তু একটু খাই দেখবো। কাছে নিয়ে আসো। মধু খাওয়ার পরে যে মধু খালিয়ে যে তিত্তির করে বা যে একটা প্রভাব আসে মধুর, সেটা কিন্তু অলরেডি এসেছে। আর আমার জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।